আসসালামু আলাইকুম। আমি আপনাদের গাজীপুরের বোন জ্যোতি ফারদিন ব্লগ থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো অনেক দিন পরে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের বাড়িতে ফলের গাছে কি সুন্দর ফল ধরেছে। সবই আল্লাহর রহমত, সত্যি অসাধারণ। তো আজকে আমি আপনাদের সাথে ওগুলোই তুলে ধরবো। তো চলেন আপনাদেরকে ঘুরে দেখাই আমাদের বাড়িতে ফলের গাছ। তো প্রথমেই দেখেন আমাদের বাড়ির পেছনে একটা লেবু গাছে অনেক সুন্দর লেবু ধরেছে। আর লেবুগুলো এখনও বড় হয়নি, কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লেবু এসেছে গাছটায়। তো দেখেন, এটা হচ্ছে আমাদের বাড়িতে সাগরকলা গাছ। গাছটা অনেক ছোট, কিন্তু অনেক ছোট গাছেই সাগরকলার অনেক বড় একটা ছড়ি বেরিয়েছে। আর আমাদের বাড়িতে চারিপাশে কিন্তু প্রচুর ফলের গাছ। দেখেন কি সুন্দর পেঁপে গাছ। পেঁপে গাছে পেঁপের পাতাগুলো নেই, কিন্তু পেঁপেগুলো গাছে ধরে আছে। আর এটা অনেক বড় একটি ফলের গাছ। এটা আমরা সীতাফল নামেই চিনি, জানি না কে কী নামে চেনেন। কিন্তু গাছের ফলগুলো অনেক উপরের দিকে, তাই কাছ থেকে ভিডিও করতে পারলাম না। আমাদের এই জায়গায় গাজীপুরের এই দিকটায়, গ্রামের দিকে কিন্তু প্রচুর ফলের গাছ, সবার বাড়িতে ভরপুর ফল। এখন যেহেতু বৈশাখ মাসে গাছে গাছে কিন্তু প্রচুর ফল ধরে। আর এই ফলগুলো এখন বৃষ্টি হচ্ছে, আর ফলগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। জ্যৈষ্ঠ আষাঢ় মাসে দেখা যায় যে এই জায়গায় বাজার বসে, বিশাল বড় ফলের বাজার। তো ওগুলো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। এটা হচ্ছে ড্রাগন ফলের চারা, আমার ছেলে লাগিয়েছে। গাছটা মাশাআল্লাহ বড় হয়েছে। আর এই গাছের ভিতরে আছে মালটা গাছ। মালটা গাছটায় একটু ভিতরের দিকে পড়ে গেছে, তাই মালটাগুলো ভিডিও করতে পারলাম না। লিচু গাছের ভিতরের দিকে গাছে ফল ধরেছে। এই গাছেও প্রচুর মালটা ধরে। আর আমাদের লিচু গাছগুলোতে অনেক লিচু ধরেছে, এখনও বড় হয়নি, কিন্তু দেখা যায় যে লিচুর বাগান আমাদের বাড়িতে অনেক, প্রচুর গাছগুলো সব কয়টা গাছেই অনেক ফল ধরেছে। দেখেন এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে জায়গায় জায়গায় পানি জমেছে। বাচ্চারা দেখেন পানি নিয়ে খেলা করতেছে। যদিও এই পানিগুলো বেশিক্ষণ থাকে না, কারণ এটা শুকনো বলতে পারা যায় যে এই জায়গায় কোনো ওই রকম পুকুর নেই। পানি বৃষ্টি হলেও সাথে সাথে পানিটা দেখা যায় যে শুকিয়ে যাচ্ছে। আমাদের গ্রামের এই দিকটায় আসলে প্রচুর লাল মাটি, আর এই লাল মাটিতে পানি বেশিক্ষণ থাকে না। আর এই দেখেন আমাদের গাছের আমগুলো এখনো বড় হয়নি, মাঝারি সাইজের হয়েছে। তাও বাচ্চারা দেখা যায় যে পেড়ে বা কুড়িয়ে ভর্তা করে খাচ্ছে। এটাকেই বলে শৈশব। তো মজা করে, দেখতেও ভালো লাগে। আর এই আম গাছগুলো লিচু বাগানের ভিতর দিকেই আছে। তো আমাদের বাসায় লিচু গাছে আসলে যে ফলের গাছটাই ভিডিও করি, তার সাথেই দেখা যায় যে লিচু গাছ থাকবেই। এটা হচ্ছে আমাদের বাড়িতে সজনে গাছে সজনে পড়ায় শেষের দিকে লাল লাল সজনে ধরেছে, খেতে অনেক ভালো। আর এই দিকে বৃষ্টি হলে আশেপাশে যে খাল বিলগুলো আছে ওগুলো পানিতে ভরে যায়। আর এই মৌসুমে এদিকে প্রচুর গুড়া মাছ, ছোট মাছ যে যাই বলেন পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন আমাদের কলা গাছে, এটা কি কলা আমি ঠিক বলতে পারবো না। কলা গাছ বলেন, পেঁপে, পেয়ারা সব গাছে এখন ফল। আর ফলগুলো হয়তো আর মাসখানেক পরে পেকে যাবে। আর এই ফলগুলো পাকা ধরলেই আমি আপনাদেরকে আবার ভিডিও করে দেখাবো।
দেখেন আমাদের বাড়িতে একটা তাল গাছও আছে, ওই দূরে দেখা যাচ্ছে। তাল গাছেও তালে ছোট তাল ধরেছে। তাল গাছটা এখনও ভালো করে তালগুলো বড় হয়নি। তো মোটামুটি সব ধরনের ফলের গাছই আমাদের বাসায় আছে। এটা হচ্ছে আমড়া গাছ, আর আমড়া গাছে আমড়া ফুলও ছোট ছোট, আবার বড় আমড়াও আছে। দেখা যায় যে 12 মাসই আমড়া থাকে। যখন এদিকে ফলগুলো সব পেকে যায়, ফলের বাজার বসে, বাড়িতে বাড়িতে সবাই ফল নিয়ে অনেক ব্যস্ত থাকে। অন্যরকম একটা আয়োজন, ভালোই লাগে। দেখেন আমাদের গাছের কাঁঠালগুলো প্রায় বড় হওয়ার দিকেই, কিন্তু এখনও খাওয়ার উপযুক্ত হয়নি। কাঁঠালগুলো আমরা শুধু যে পাকলে খাই তা নয়, কাঁঠাল দিয়ে আমরা তরকারি রান্না করেও খাই। আর এই কাঁঠালগুলো তরকারি রান্না করার মতো এখনও অতটা বড় হয়নি, দেখা যায় যে ভিতরে তেমন কিছুই হয়নি। তো আর কিছুদিন গেলে হয়তো কাঁঠাল দিয়ে তরকারিও রান্না করে খাওয়া যাবে। তো কাঁঠালের তরকারি কিন্তু খেতে অনেক ভালো লাগে। শুধু যে কাঁঠাল পুষ্টিগুণে ভরপুর তা না, তরকারিটাও কাঁঠাল কিন্তু তরকারি হিসেবেও খেতে অনেক ভালো লাগে। আর দেখেন আমাদের বাড়িতে আঙ্গুর ফলের চারায় প্রচুর আঙ্গুর ধরেছে। আঙ্গুর ফলগুলো যদিও মিষ্টি না, আবার খুব টকও না, খেতে ভালোই লাগে। খুব একটা যে অস্বাদ তা না, স্বাদই লাগে। দেখা যায় যে বাচ্চারা খেতে পারলেও খুশি হয়। আর আঙ্গুর ফলগুলো কিন্তু প্রতি বছর এরকম সময় আমাদের গাছগুলো ভরে যায়। অনেক বছর ধরে আঙ্গুর ফলের গাছটা আমাদের বাসায়, প্রায় 3-4 বছর ধরে। আর প্রচুর আঙ্গুরও ধরে। এই আঙ্গুর ফলগুলো এখন পাকবে না, এগুলো আম কাঁঠালের সময় পাকবে। আর এটা হচ্ছে আমাদের বাড়িতে লটকন গাছ। লটকন গাছে দেখতেই পাচ্ছেন গোড়ার দিক থেকে একের উপর পর্যন্ত ফল ধরে। লটকন গাছের ফলগুলো এখন সবুজ, পাকলে এটা হলুদ কালার চলে আসে। আর এই ফলগুলো কিন্তু টক বলতে পারলে টকও না, ঠিক মিষ্টি মিষ্টি একটা ভাব আসে, খেতে ভালো লাগে। অনেকেরই খুব প্রিয়, আমরাও খাই। তো দেখতেই পাচ্ছেন এই ফলগুলো এখন সবুজ রং ধারণ করেছে। যখন পাকবে তখন এটা হলুদ রং ধারণ করবে। তো আপনাদেরকে এই ফলগুলো যখন পাকবে তখন অবশ্যই ভিডিও করে দেখাবো। আর এই ফলগুলো খেতেও ভালো লাগে আর পুষ্টিগুণও ভরপুর। তো আপনাদেরকে তো আজকে আমি অনেক ফল দেখালাম। তো আপনারা আমার ভিডিওটি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদিও এটা সম্পূর্ণ যার যার নিজস্ব ব্যাপার, এটা কোনো জোরের ব্যাপার না, তারপরও দেখবেন। আর আমার ভিডিওটি আপনাদের আমি আশা করি ভালো লাগবে। এখন বর্ষাকাল আর প্রচুর বৃষ্টি হচ্ছে। এই সময় দেখা যায় যে খাল বিলগুলোতে ছোট মাছ প্রচুর পাওয়া যায়। তো আমাদের এই জায়গায় ঠিক তাই। তো আজকে আমি আমাদের এই জায়গায় বাড়ির কাছ থেকে কিনে আনা তরতাজা টাটকা পুঁটি মাছগুলো কেটে দিয়ে বেছে নিয়েছি। এই মাছগুলো আমি আজকে শুধু তরকারি রান্না করব না, এগুলো শুধু ভাজবো। আর এই ভাজা পুঁটি মাছ খেতে গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তখন আপনাদের সাথে অনেক গল্প করলাম, অনেক কিছু দেখালাম। আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।